আমরা একটা মন্দির পেলাম। তো গ্রামের একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন শিব মন্দির এটা। তো আমরা মন্দিরটা এলাম, খুবই সুন্দর মন্দিরটা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে অনেকটা। তো যদি এটাকে রিপেয়ারিং করা যায় তবে সুন্দর মন্দির হতে পারে। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। দেখুন, আমরা একটু যাচ্ছি এখানটায়। গাছটা মন্দিরটা আমি বানাই দিয়েছি। আচ্ছা, আপনার নাম কি? মনীন্দ্র তির্কি। মনীন্দ্র তির্কি। আচ্ছা, এটা কতদিন আগে এই মন্দিরটা বানানো হয়েছিল? মন্দিরটা ধরেন না, এখানে ঘর ছিল। এখানে ঘর ছিল না? হ্যাঁ। আচ্ছা, পরে মন্দিরটা ভেঙে, আর মন্দির যখন হয়ে গেছে তো আমার ঘর ভেঙে দিয়েছে। আচ্ছা, ও ভেঙে ওইটা ভেঙে দিয়েছি ঘরটা। আচ্ছা আচ্ছা। তারপরে মানে শিব বাবার মন্দির বানানোর কথা মনে হইলো যে বাবার জন্য একটা মন্দিরই বানায় দিই এটাকে, ঘরটাকে। হ্যাঁ। আচ্ছা, শিবরাত্রির সময় এইখানটায় খুব ভিড় হয়, সবাই পুজো দিতে আসে? হয়তো আগে মানে প্রথম দিকে ধরেন না, এটা 30 বছরের বেশি। সুন্দর, সুন্দর জিনিস। আর বিশেষ করে এই গাছটা, এই যে এত বড় একটা গাছ, পুরো মাটিটা পুরো ঘিরে আছে জায়গাটাকে, এইটা দারুণ জিনিস আছে। আচ্ছা কাকা, এই জায়গাটার নাম কি? উত্তর শিবকাটা। উত্তর শিবকাটা। আর এই মন্দিরটা আছে কতদিন এখানে? এটা 30-35 বছর হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। এই গাছটা মানে কি, এই গাছটা পুরো এটাকে নিয়ে নিছে? এটা একটা 93 বন্যা ছিল না? আচ্ছা আচ্ছা। ও, মানে এটা দেখবার মতন যে এই গাছের শিকড় এই অবধি বেরিয়ে আমরা যেখানে আছি পুকুরের উপরে চলে গেছে। আমরা একটু পুকুরটাকে দেখিয়ে দিচ্ছি। এই গাছটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। ফলগুলোর গাছ আছে। সাতমুখী পায়, আটমুখী পায়। হ্যাঁ, ওইটা একটা ব্যাপার আছে। আর এটা হচ্ছে সবেদা গাছ। এই যে এখানে সবেদা ফলে আছে, সবেদা গাছ। এটা লাল চন্দন, এটা হলো বেল গাছ, এটা হলো লাল চন্দন। এটা হচ্ছে আপনার লাল চন্দন। একটু পাতাটা দেখিয়ে দিই। ফল হয় লাল লাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল বীজ হয়। পাতাটা দেখ, পড়েও থাকবে দেখবা। এটা লাল চন্দন। এই যে দেখো, দেখুন। এই যে হ্যাঁ, কই দেখি দেখি গৌতম, লাল চন্দনের বীজ। দেখি 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 দেখি। এটা হচ্ছে লাল চন্দনের বীজ। এত সুন্দর। দাঁড়াও দাঁড়াও, এটা একেবারে হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, দারুণ।
এটা লাল এই চন্দন। গাছটাই তার মানে আমাদের বাড়িতে আছে। এই মা খালি বলে সারাক্ষণ এটা লাল চন্দন, এখানে পাওয়া গেল একটা। অনেক ছোট যদিও গাছটা, মানে এটার মতন বড় হয় নাই অতটা। এই যে অনেকগুলো বীজ পাওয়া গেল। এই যে লাল চন্দনের বীজ, এটা হচ্ছে বেল গাছ। একটা বীজ দেখতে পেলাম এখানটায়, লাল চন্দনের বীজ। তুলসী গাছ দেখুন, এবং তুলসী গাছটা কতটা পুরনো সেটা দেখুন, এবং এটার গোড়াটা দেখুন কত মোটা। পুকুরটায় সুন্দর হাঁসগুলো খেলা করছে, সুন্দর পরিবেশ। এই রুদ্রাক্ষ গাছের পাতাগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন পাতাগুলো কেমন হয়। রুদ্রাক্ষ গাছের পাতা, অনেকটা আম পাতার মতন দেখতে। দামি দামি গাছ আছে। একটা নারকেল গাছও আছে, সুন্দর নারকেলও ধরেছে। সত্যিই খুব সুন্দর মন্দিরটা, আপনারা দেখলেন তো। এই শিবকাটা জায়গাটার নাম হচ্ছে শিবকাটা। তো এই শিবকাটার এই মন্দিরটা দেখালাম। এখানে শিবরাত্রি আগে খুব জাঁকজমকপূর্ণভাবে হতো, বর্তমানে তেমনভাবে হয় না। তো একটা গ্রাম্য প্রকৃতিতে আমরা চলেছি, সামনে নদী আছে। অ্যাকচুয়ালি এটাকে আমরা কি বলবো, নদী বলবো না ঝোড়া বলবো ঠিক বুঝে পাচ্ছি না। এটা এক ধরনের ঝোড়া বলতে পারেন আপনারা। এখানে একটি সাঁকো ছিল, কিন্তু সাঁকোটা ভেঙে গেছে, এবং ওই পারে যাওয়ার রাস্তা এটাই। তো যাই হোক, আমরা সেই জায়গাটায় এলাম এবং সেই নদীটা দেখছি। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, জমিটার মধ্যে বেগুন হয়ে আছে এবং অসংখ্য বেগুন। আপনাদেরকে একটু দেখিয়ে দিই বেগুনগুলোকে, একটু যদি জুম করি তবে আপনারা দেখতে পাবেন প্রচুর বেগুন হয়ে আছে গাছগুলোর মধ্যে। সমস্ত জমিটাই বেগুন। মাছ দেখতে পাচ্ছি, দেখুন কি সুন্দর মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে শিমুল তুলো গাছ। এগুলো ফল, এগুলো ফাটলেই তুলো বেরোবে। পুরো গাছটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখানকার গ্রামবাসী এইভাবেই নদী পারাপার করে, তার একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে।
এটাকে বলা হয় বুদবুদজনিত ক্ষয়। এটা সয়েল ইরোশনের একটা পার্ট। নদীর সামনে যাওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এটা ঝোড়া। পাখিরা তাদের জীবনচক্র চলছে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার।